হ্যালো এইচএসসি 27 ব্যাচ, আমি রেহনুমা পারভীন তিতির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। সো এর আগে তোমাদের জন্য আমি কোনো ভিডিও করিনি, বাট তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করো যে আপু কী কী বই পড়বো সেটা নিয়ে ভিডিও বানান, বা কোন কলেজ চয়েস করবো সেটার উপর ভিডিও বানান। বইয়ের ভিডিও আমি অলরেডি একদিন বলছি, প্রবাবলি একটু দেখে নিও আমার চ্যানেলে, বাট তোমাদের কলেজ চয়েস করার ব্যাপারটা কিন্তু একটু কনসার্নেরই ব্যাপার। সো আমার মনে হলো যে আমার এটা নিয়ে একটু কথা বলা দরকার। তার আগে বলি আমি কোন কলেজে পড়তাম। আমি রংপুর গভর্নমেন্ট কলেজে পড়তাম। আমার স্কুলও ছিল রংপুরে। এই গল্প একদিন বলছি, আমার স্কুল কেমন রংপুর হয়েছে যে এই গল্প। আচ্ছা, সো রংপুর গভর্নমেন্ট কলেজ আমি চয়েস দিয়েছিলাম, তার কিছু কারণ বলি, যদিও বা একটু অড লাগবে শুনতে, বাট লেট মি বি অনেস্ট। আমি এমন একজন মানুষ যে নিজে নিজে বই পড়তে পছন্দ করি, নিজের পড়া নিজে গুছাইতে পছন্দ করি, কারোর সাথে চলতে পছন্দ করি না। টিল নাও এই বাজে অভ্যাসটা আমার আছে, বাট আমার কিছু করার নেই, আমি এটা ঠিক করতে পারি না। আচ্ছা, সো আমার লক্ষ্য ছিল এইটাই, এমন কলেজে আমি পড়বো যেখানে আমাকে ক্লাস করতে হবে না। সো আমি বড় বড় বেসরকারি কলেজে যেখানে অ্যাটেন্ডেন্সের উপর জোর দেওয়া হয় সেগুলো আমি প্রথমে অ্যাভয়েড করেছি। ঢাকা যাওয়ার সিদ্ধান্ত আরও আগেই বাদ দিছি, কারণ আমি চাই নাই যে এই 2টা বছরের আগে এত বড় একটা ট্রানজিশন নিজের লাইফে ঘটাইতে। জীবনে আমি বাবা মা ছাড়া থাকি নাই, লাইক আমার 16-17 বছরের জীবন, এসএসসির পর তো 16-17 বছর বয়সে থাকে। বাবা মা ছাড়া একটা রাতও থাকি নাই, নিজের একটা কাজও পারি না, পানি ঢাইলা খাইতেও পারি না। খুব গর্বের ব্যাপার ছিল না যদিও, ওগুলো এখন পারি, ওই জন্য বলতেছি। সো হুট করে ওইখানে যাব, হাতে 2 বছরও নাই ঠিকঠাক মতো, এত হিউমাঙ্গাস সিলেবাস আমাকে শেষ করতে হবে। সো ওই টাইমে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট হইতে যাই, দেখা যায় পড়াশোনা আমার গোল্লায় গেল, তো ওইটার প্রভাব তোমার অ্যাডমিশনে পড়বে। অ্যান্ড অ্যাডমিশন আমার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম হইতে যাচ্ছে। তো সেটা নিয়ে তো আমি এতবার একটা এক্সপেরিমেন্ট করতে পারি না। আর আমি খুবই সাদাসিধা বোকাশোকা মানুষ। তো ঢাকা সিটির মতো বড় একটা জায়গায় একা একা সার্ভে আমি তখন করতে পারতাম না, অনেক সমস্যা হইতো। সো ঢাকা যাওয়ার চিন্তা মাথা থেকে বাদ, এই একটা কারণে। আরেকটা কারণ হচ্ছে আমি চাই নাই যে অ্যাটেন্ডেন্সে ঝামেলা হোক আমার, আমি পুরো টাইমটা সেলফ স্টাডি করতে চাইছি। ঢাকার যে বড় বড় কলেজগুলো লাইক হলিক্রস, ভিএনসি, আমি শুনছি এগুলোতে অ্যাটেন্ডেন্সের উপর অনেক কড়াকড়ি করা হয়। সো আমি তো চাইছি সেলফ স্টাডি করতে, পুরো টাইম আমি নিজে নিজে বসে পড়বো। সো আমি গভর্নমেন্ট কলেজ চয়েস দিয়েছি সবার আগে। আচ্ছা, রংপুরের মধ্যে 3টা গভর্নমেন্ট কলেজ ছিল, রংপুর গভর্নমেন্ট, কারমাইকেল, বেগম রোকেয়া, আমার জানার মতে। সো বাকি 2টা আমার বাসা থেকে অনেক দূরে হয়, আমি ওখানে ভর্তি হই নাই। কারমাইকেল অ্যান্ড বেগম রোকেয়া 2টা আমার বাসা থেকে দূরে হয়, রংপুর গভর্নমেন্ট কলেজ একদম আমার বাসার কাছে ছিল। সো আমার এসএসসির রেজাল্ট অনেক ভালো ছিল, আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম। সো ফার্স্ট চয়েসে আমার রংপুর গভর্নমেন্ট কলেজ এসেছে। তো আমার মনে হয় আমার লাইফে নেওয়া ডিসিশনগুলোর মধ্যে একটা বেস্ট ডিসিশন ছিল যে আমি রংপুর গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছি। কারণ একটু খারাপ লাগতে পারে শুনতে, তোমরা আবার টিচারদের বলে দিও না শুনে, আমি মনে হয় 2 বছরে হাতে গোনা কয়েকদিন কলেজে গেছি। তারপর আমাদের ওই টাইমে হচ্ছে করোনা ছিল, তো ওই জন্য অ্যাসাইনমেন্ট জমা নিতে আমি দেখা যাচ্ছে যে খালি অ্যাসাইনমেন্ট জমা দিতে চাইতেছি। যদিও বা ওই অ্যাসাইনমেন্টগুলা খুলে দেখছে কিনা টিচার এটা আমি জানি না, পরে তো আমাদের এইচএসসি পরীক্ষাই হয়েছে। আচ্ছা, বাট আমি রংপুর গভর্নমেন্ট কলেজে তো যাইতাম না ক্লাসে, বাট আমি পরীক্ষাগুলো অনেক ভালো মতো দিতাম, সিরিয়াসলি দিতাম মোটামুটি। আমি হচ্ছে ইয়ার ফাইনালেও প্লেস করছিলাম, 4th হয়েছিলাম। আর ইয়েতে প্রি টেস্ট হয়েছিল আমাদের, ওইটাতে মেবি আমি ফার্স্ট কি সেকেন্ড হয়েছিলাম। সো তোমরা যারা গভর্নমেন্ট কলেজে পড়ে ভালো করে এক্সাম দাও না, তাদেরকে বলবো এটা খুব একটা ভালো কাজ না। এক্সাম হলে সেটা ভালো করে দিবা, সিরিয়াসলি দিবা, পড়াশোনা করে দিবা। অ্যান্ড আমাদের বাড়ির যে ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতো সবাই মোটামুটি ভালো ভালো জায়গায় এখন পড়ে, বুয়েট মেডিকেলেই পড়ে। সো হোয়াট এভার, রংপুর গভর্নমেন্ট কলেজে এটা আরও ভালো দিক ছিল যে প্র্যাকটিক্যালের মার্কসটা ফুল দিত। তোমাদের এইচএসসির কিন্তু একটা বড় পোর্শন আসে প্র্যাকটিক্যালের মার্কস থেকে। সো বেসরকারি কলেজে পড়ে যদি এরকম দেখা যাচ্ছে তোমাকে 25-এ 25 দিচ্ছে না, তাহলে কিন্তু আমি সাজেস্ট করবো ওই কলেজে অ্যাভয়েড করে। একটু সিনিয়রদের থেকে শুনে নিও ওরা প্র্যাকটিক্যালে ঝামেলা করে কিনা। আমার জানার মতে মোস্ট অফ দ্য কলেজে করে না, বাট তাও একটু শিওর হয়ে নিবা, সাবধানের তো মাইন্ড নেই। আচ্ছা, এরপরে ইয়েতে যাই, কোন তোমরা যারা, হ্যাঁ সরি 1 মিনিট। আচ্ছা, আরো কিছু জিনিস মাথায় আসলো। আমাদের টাইমে না অনেক ছেলে মেয়ে রংপুরের বাইরে থেকে, মানে রংপুরের আশেপাশে যে জেলা শহরগুলো আছে লাইক নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, এখান থেকে রংপুরে পড়তে আসছিল। সো এদের মধ্যে একটা ক্যাটাগরি স্টুডেন্টকে আমি অনেক ভালো রেজাল্ট করতে দেখছি, আরেকটা ক্যাটাগরিকে ঝরে পড়তে দেখছি। সো তোমরা যারা নিজের হোম টাউন ছেড়ে বাইরে আসতে চাইতেছো তাদের জন্য কিছু মেসেজ দেওয়ার ট্রাই করি আমি। যারা ভালো রেজাল্ট করতো ওরা ম্যাক্সিমামই কিন্তু বাসা নিয়ে থাকতো, ম্যাথস টেস্টে খুব কমই থাকতো দেখতাম। সো যদি পসিবল হয় একটু বাসা নিয়ে থাকার ট্রাই করো, বাবা মা নিয়ে। আর
আর এক শ্রেণীর মানুষ ঝরে গেছে যারা এসে মনে করো পড়াশোনা বাদ দিয়ে সব করছে। লাইক আমি একটা পোস্ট দিছিলাম, তোমরা মেবি দেখছো, যে একটা মেয়ে ঢোকার সময় অনেক ভালো স্টুডেন্ট ছিল, সবগুলোতে বৃত্তি টিত্তি পাওয়া, পরে সে ছেলের পাল্লায় পড়ে এমন রেজাল্ট খারাপ করছে যে মনে হয় ভালো ভালো ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ফর্মই তুলতে পারে নাই। তো গার্ডিয়ান ছাড়া যদি একদম ছাড়া গরু হয়ে যাও একটা উঠতি বয়সে, একটা 16-17 বছরের ছেলে কতটুকু ম্যাচিউর হয়। সো একদম যদি মনে কোনো শাসন ছাড়া, কোনো কেয়ার ছাড়া, গার্ডিয়ান ছাড়া এখানে অনেকে থাকার ট্রাই করো, তাই না, তাহলে কিন্তু পথভ্রষ্ট হওয়ার চান্সেস ইজ ভেরি ভেরি হাই, চান্স কিন্তু অনেক বেশি, বুঝছো? তো গার্ডিয়ান ছাড়া একা আসা আমি সাজেস্ট করব না এই 2 বছরের জন্য, অ্যাটলিস্ট না। তোমার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য পুরো গ্র্যাজুয়েশন লাইফ পড়ে আছে, জব লাইফ পড়ে আছে, তখন ইন্ডিপেন্ডেন্ট হয়। এই 2 বছরের জন্য না প্লিজ। এই 2 বছর তোমার লাইফের ট্রানজিশন পিরিয়ড, তুমি যত এফোর্ট দিবা তত ভালো জায়গায় তুমি যেতে পারবা, বুঝছো? এমন না যে ভালো ইনস্টিটিউটে পড়ায় সবকিছু, বাট অনেক কিছু। যেরকম আমি যদি ডিএমসিতে না পড়তাম, তাহলে আমি যে এত কনফিডেন্টলি কথা বলতেছি তোমাদের সাথে পারতাম না। লিটারালি একটা পরীক্ষার জন্য আমার কনফিডেন্স কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। যদি একটু অড শোনায় যে একটা পরীক্ষা এমন কি হইলো যে আপনি এত কনফিডেন্স পাবেন, বাট আসলে কি জানো, মানে এই যে ডিএমসি এনভায়রনমেন্টটা, সিনিয়র জুনিয়রের মধ্যে যে সম্পর্ক, এখানে অনেক ভালো ভালো সিনিয়রের তুমি গাইডলাইন পাবা। আমাদের অ্যালামনাই প্যানেল অনেক স্ট্রং। তা মনে করো আমি যদি দেখা যায় যে আমার সিনিয়র ভাই আপু যারা বর্তমানে দেশের বাইরে অনেক বড় বড় ডক্টর, লাইক ওই দিন আমি লন্ডনের আমার একটা আপুকে নক দিছি, উনি NHS এ জব করে। NHS হচ্ছে ইংল্যান্ডের মনে করো যে সরকারি স্বাস্থ্যসেবা যেটা, সেটা। সো উনি আমার যে ক্লিনিক্যাল প্রবলেম ছিল ওটা উনি আমাকে সলভ করে দিচ্ছে, জাস্ট বিকজ অফ আমি উনার মেডিকেলের জুনিয়র। সো একটা ভালো ইনস্টিটিউটে পড়া, ভালো অ্যালামনাই পাওয়া কিন্তু খুবই জরুরি তোমার একটা ক্যারিয়ার সাজাইতে। অ্যালামনাইদের গাইডলাইন কিন্তু খুবই দরকারি। ভালো ভালো ইনস্টিটিউটে পড়লে ভালো অ্যালামনাই পাবা, ওনারা তোমাকে গাইডলাইন দিতে পারবে। আবার মনে করো ভালো তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লা, দেখবা তুমি দেশের সবচেয়ে স্মার্টেস্ট মানুষদের সাথে উঠা বসা করতেছো, অ্যান্ড তুমি যদি 4টা স্মার্ট পিপলের সাথে ঘুরো তাহলে তুমি কিন্তু 5th স্মার্ট পিপলটা হবা, বুঝছো, স্মার্ট পার্সনটা হবা। সো ভালো ইনস্টিটিউটে পড়ার মনে করো ইনস্টিটিউশনাল প্রাইডের যে না, এই বিষয়গুলো বেশি জরুরি। যতটা না মনে করো ইনস্টিটিউট ভালো বা কি, সেটা কিন্তু এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। একটা ইনস্টিটিউট কত স্ট্রং সেটা ডিপেন্ড করবে অ্যালামনাই প্যানেলের উপর। অ্যান্ড বড় বড় যেগুলো আমাদের দেশের এডুকেশনাল ইনস্টিটিউট আছে সবকটারই অ্যালামনাই প্যানেল কিন্তু অনেক স্ট্রং। আবার মনে করো একটু অড শোনাবে তাও বলি, একদম ফ্যাক্টে বলতেছি আমি, যে ভালো ভালো ইনস্টিটিউটে পড়লে তোমার ইনকাম করার যতটা ক্যাপাবিলিটি থাকবে সেটা কিন্তু অন্য জায়গায় থাকবে না। যেরকম টিউশনের বাজারে দেখবা কাদের ডিমান্ড বেশি, যারা ভালো স্টুডেন্ট, ভালো জায়গার স্টুডেন্ট ওদের। সো বিভিন্ন ফ্যাক্টর মাথায় রেখে পড়াশোনাতে একটু ভালো করে করার ট্রাই করবে। এমন না যে ভালো ইনস্টিটিউটে না পড়লে তোমার জীবন বৃথা, আমি আবারও বলছি, বাট তুমি 2 বছর পড়াশোনা না করে এটাকে জাস্টিফাই কখনো করতে পারো না যে ভালো করে পড়াশোনা করি নাই তো কি হয়েছে, চান্স পাই নাই তো কি হয়েছে। তোমার সুযোগ আছে, কেন তুমি সেটা কাজে লাগাবা না? অনেক স্টুডেন্ট সুযোগ পায় না, তোমরা সেটা পাচ্ছ, তো সুযোগটা কাজে লাগানোর ট্রাই করো, বুঝছো? আর আরও একটা জিনিস, ঢাকায় আসলে না মনে করো ইন্টারমিডিয়েট পিরিয়ডে অনেক সমস্যা হতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, ভুল পথে যাওয়ার চান্সেস অনেক বেশি। গ্র্যাজুয়েশন লেভেলে এই চান্সগুলো একটু কম, তখন আসো ঢাকায়, কোনো সমস্যা নাই। বাট কলেজ লেভেলে ঢাকা আসা বাপ মা ছেলে আমি এটাকে অনেক বেশি ডিসকারেজ করব। এই 2 বছর যতটা পারা যায় পরিশ্রম করো, বই ছেড়ে উঠো না লিটারেলি, বুঝছো? পরে দেখবা কি যে অ্যাডমিশন টেস্ট যখন আসবে তখন তোমার মনে হবে যে আল্লাহ এই 2 বছর আমি কি করলাম, পড়ি নাই কেন। অ্যান্ড যারা চান্স পায় না একটু ওদের থেকে শুনো যে চান্স না পাইলে কেমন লাগে। ট্রাস্ট মি, তোমার যখন রেজাল্ট খারাপ হওয়া শুরু করবে তখন তোমার নিজের বাড়িতেই নিজেকে মনে করো আউটসাইডার হিসেবে মনে হবে। সো কলেজটা অনেক ওয়াইজলি চুজ করবা। আর এই যে নেক্সট 2 বছরে আমি যেগুলা বললাম মাথায় রাখো, আমি কিন্তু একদম ফ্যাক্ট বলছি, সুগার কোট করা আমার পক্ষে সম্ভব না, আমি কখনো করি না, আমি সবসময় ফ্যাক্ট বলি, সেটাই বললাম। আরও একদিন তোমাদের অনেক কিছু বলবো। টিল দেন, আসসালামু আলাইকুম।